আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ শুক্রবার আপনাদের সাথে আপনারা যে স্টকগুলো সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন সেই স্টক সম্পর্কে আমরা আজকে আলোচনা সাজিয়েছি এবং আজকের আলোচনায় 10টি স্টক নিয়ে আমরা কথা বলবো। সেই জায়গাতে আপনারা যারা আমাদের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে একটি ব্যতিক্রমী আলোচনা আপনাদের সাথে করতে চাই, সেটা হচ্ছে আজকে শুধুমাত্র আমার কমেন্ট সেকশনের স্টক এবং আমাদের যে একটি গ্রুপ আছে সেই গ্রুপের যাদের পোর্টফোলিওতে বিভিন্ন সময় বিভিন্ন স্টক বাই করা রয়েছে সেই স্টক সম্পর্কে আমি আলোচনা করব। অর্থাৎ আমাদের আলোচনায় অনেক সময় আমাদের ফোকাস স্টকগুলো আলোচনা করা হয়, কিন্তু আজকে সেটি সম্পূর্ণভাবে বাদ দিয়ে শুধুমাত্র আমাদের কমেন্ট সেকশন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বারদের যে পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে পূর্বের বাই সেই স্টক নিয়ে কথা বলবো। তো সেখানে প্রথমেই আমরা খান ব্রাদার্স নিয়ে একটু কথা বলতে চাই। খান ব্রাদার্সের 2026-এর শুরুতে এই স্টকটির ডাউন ট্রেন্ড ছিল 41 টাকা এবং একটা সময় আমরা দেখেছিলাম সেই 41 টাকা থেকে শুরু করে স্টকটি 57 এই জায়গাতে একটা হাই ক্রিয়েট করে। তারপরে আবারও মার্চের প্রথমে এসে আবারও সে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে এবং সেই জায়গাতে 46 থেকে এই স্টকটি আমরা দেখেছি আবারও 56 55 প্লাস প্রাইস অ্যাকশন করে। দেন তারপর থেকেই এই স্টকটি গ্র্যাজুয়ালি ভলিউম ধরে রেখে দেখেছি তার সেই প্রাইস অ্যাকশনটা আর ইনক্রিজ করেনি, অর্থাৎ 45 থেকে 47 সর্বোচ্চ আমরা 49-50-এর যে ব্যারিয়ারটি এই জায়গাটাতে স্টকটির বেশি প্রাইস অ্যাকশন দেখেছি এবং এই সময়টাতে তার হিস্টোগ্রামের বারগুলোতে একাধিক সময় আমরা বিভিন্ন রূপ ধারণ করতে দেখেছি। বাই সেল বাই সেল, কখনো ধূসর কখনো ধূসর রেড, এই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করে সে কিন্তু প্রাইস অ্যাকশনকে আর ইনক্রিজ করেনি। অর্থাৎ বিনিয়োগকারীরা আশায় ছিল সবসময় যে যেহেতু ভলিউম ইনক্রিজ হচ্ছে তাহলে স্টকটি অবশ্যই প্রাইস অ্যাকশন করবে, বাট সেই জায়গাতে আমরা কিন্তু এই খান ব্রাদার্সের কোনো প্রাইস অ্যাকশন দেখিনি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি খান ব্রাদার্স 46 টাকা এই জায়গাতে অবস্থান করছে এবং গত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে খান ব্রাদার্স সেম একই জায়গাতে দেখেন অবস্থান করছে এবং এটা জুনের শুরু থেকেই যদি আমরা বলি সেম একই জায়গাতেই নড়াচড়া করছে, অর্থাৎ মুভমেন্ট নেই। বাট আপনি যদি জুনের মুভমেন্টটা দেখেন সেই জায়গাতে আমাদের ইন্ডেক্সের 400-450 পয়েন্টের মতো ইনক্রিজ হয়েছে, কিন্তু এই স্টকটির প্রাইসের কোনো উন্নতি হয়নি। তাহলে আমরা এখন এই স্টকটি নিয়ে কি করব? গত দিনের যে 46 টাকা 30 পয়সা আমরা একটু দেখি, এই জায়গাটা স্টকটির খুব চমৎকার একটি সাপোর্ট, চমৎকার সাপোর্ট এবং খুব শক্তিশালী একটা সাপোর্ট। এই জায়গাতে স্টকটি সবচেয়ে নিরাপদ জোন হচ্ছে এন্ট্রি নেয়ার। বাট এর পরেও যদি স্টকটি ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে তাহলে কোথায় গিয়ে স্টকটি থামবে সেটাও আমাদেরকে একটু চিন্তা করা উচিত এবং সেই জায়গাটা হচ্ছে 42 টাকা। আমি যারা আমাকে শুনছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে এই সাপোর্টটা যদি ভেঙে যায় তাহলে খান ব্রাদার্স 42 টাকা এই জায়গায় এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ এইবারে যে গ্যাপটা হবে সেটা কিন্তু 4 টাকা গ্যাপ। আর মুভমেন্টের ব্যাপারটা যদি বলি, এই মুভমেন্টের স্টকটির প্রাইস অ্যাকশন কি ধরনের হতে পারে? অবশ্যই 50 থেকে 52 টাকার এই ব্যারিয়ারটাকে ব্রেকআউট করতে হবে এবং এই ব্রেকআউটটা যদি সে সাকসেসফুলি করতে পারে তাহলে
আবারও আমরা তার যে 57 টাকা 40 পয়সা হাইটা রয়েছে সেখানে আমরা টাচ করতে দেখব। ভলিউম মোটামুটি গ্র্যাজুয়ালি ভলিউম ধরে রাখার চেষ্টা করছে, বাট আরএসআই যে অবস্থানে রয়েছে সেখানে কিন্তু খুব স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তার যে বায়ার রয়েছে সেই বায়ারগুলো আস্তে আস্তে স্টক থেকে বের হয়ে আসছে। সুতরাং অবশ্যই আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন এবং যে স্টকগুলো সাম্প্রতিক সময়ে পারফর্ম করার পসিবিলিটি রয়েছে সেই স্টকগুলোর প্রতি আপনারা ফোকাস করবেন। আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে একটা কথা বলতে চাই। মিউচুয়াল ফান্ডের আমরা বিডিবিএল আমরা একটু কথা বলি বিডিবিএল নিয়ে। সিএপি মনে হয়, সিএপিএম, হ্যাঁ এই বিডিবিএল এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে পাবলিকের কাছে স্টকটি রয়েছে মাত্র 2,94,00,000 2,94,00,000 স্টক রয়েছে এবং এই স্টকটির আমরা পি রেশিও বলি বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু খুব চমৎকার। চমৎকার বলতে এক কথায় অসাধারণ। এবং সামনের দিনে মিউচুয়াল ফান্ডের যে মুভমেন্ট সেই জায়গাটাতে যদি আপনি চিন্তা করেন তাহলে কি ধরনের পরিস্থিতিতে আপনি এই ডিবিবিএল কে দেখতে চান, তাহলে আমি বলবো যে এই স্টকটি এখন যে যাত্রায় জন্য রেডি হয়ে আছে সেই যাত্রাটা আমরা আগামী রবিবারে অর্থাৎ কালকের পরে যে রবিবার সেই জায়গাতে একটু ছোট কারেকশন দেখব, খুব ছোট্ট একটা কারেকশন দেখব এবং সেই কারেকশন শেষ করে স্টকটি তার সেই মুভমেন্টে আবারও ফিরে আসবে এবং এই মুভমেন্টের জায়গাটা 13 টাকার আশেপাশে চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমি খুব সরাসরি বলে দিলাম যে কি ধরনের প্রাইস অ্যাকশন করবে। 13 টাকার আশেপাশে স্টকটির প্রাইস অ্যাকশন চলে যাবে। সুতরাং যারা আছেন একটু ধৈর্য ধরুন এবং দেখতে পাচ্ছেন যে র্যালিগুলো কি চমৎকার। হ্যাঁ, একেবারে এই মার্চে যে র্যালিটা হয়েছিল এবং সেই র্যালি পরে দেখেন কি চমৎকার ডাউন ট্রেন্ড, বাট এইবারের র্যালির সাথে এইবারের ডাউন ট্রেন্ড কিন্তু মিল আছে এবং যে ধরনের গ্যাপ, সমস্ত গ্যাপগুলো কিন্তু সে ফিল আপ করেছে এবং এই জায়গাটায় এসে যে সাপোর্টটি নিয়েছে সেই সাপোর্টটাও কিন্তু চমৎকার। সুতরাং এই যে 10 টাকা 20 পয়সা থেকে 10 টাকার এই লেভেলটা স্টকটি কিন্তু ধরে রাখবে এবং এই জায়গা থেকেই তার কিন্তু প্রাইস অ্যাকশন শুরু হবে। সুতরাং যদি 2-4 মাস যদি সময় দিয়ে কারো সম্ভব হয় তাহলে অবশ্যই সেখানে আমি বিডিবিএল ক্যাপ মিউচুয়াল ফান্ড যেটি রয়েছে সেটি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, বাট তারপরেও আপনারা আপনাদের ভালো লাগা থেকে স্টকগুলো বাই সেল করবেন। আমাদের এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে অনেক জিজ্ঞাসা ছিল, আমরা এশিয়াটিক নিয়ে একটু কথা বলতে চাই। এশিয়াটিক ল্যাবরেটরি মোটামুটি আরএসআই কারেকশন করেছে, বাট তার গ্যাপের যে ব্যাপারটা রয়েছে সেটা গ্যাপ ফিল এখন আস্তে আস্তে করবে এবং সেই জায়গাটাতে অবশ্যই সাপোর্টে এসে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে তারপরে আবার মুভ ব্যাক করবে। তো সেই জায়গাতে এখন যেটা আমার কাছে মনে হয়েছে যে 130 টাকার এই জায়গাটাতে স্টকটি একটা প্রফিটের সুযোগ দিবে বিনিয়োগকারীদের এবং যাদের বাই রিসেন্ট টাইমে রয়েছে তারা এই স্টক থেকে এখন প্রফিট পাবেন। এর বাইরে আমরা যদি 130-এর উপরে স্টকটি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু এই 139 যে হাইটি রয়েছে সেটা ব্রেক করবে, কারণ আরএসআই যে পজিশনে রয়েছে এবং ভলিউম যেভাবে ইনক্রিজ হয়েছে এবং সমান তালে
রয়েছে সেই জায়গাতে কিন্তু এশিয়াটিক ল্যাব ভালো করবে, বাট এই মুহূর্তে অবশ্যই একবারে এই স্টকটি এন্ট্রি নেওয়া যাবে না। ধাপে ধাপে যদি এন্ট্রি নিতে পারেন তাহলে আপনার জন্য এশিয়াটিক ল্যাবরেটরি অবশ্যই ভালো কিছু নিয়ে আসবে। সুতরাং অবশ্যই এশিয়াটিক ল্যাবরেটরিতে আপনারা নজর রাখবেন, এবং কারেকশন জোন যদি বলি সেখানে 120, 121 এই লেভেলের কারেকশন জোনটাতে আপনারা অংশ নিতে পারেন। বাট আবার যদি সেই কারেকশন জোন যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু 106 টাকা বা 110 টাকা এই লেভেলেও কিন্তু চলে আসার সম্ভাবনা আছে। সুতরাং সব কিছু আপনাকে ফোকাস করে তারপরে স্টকটিতে এন্ট্রি নিতে হবে, কারণ যে স্টকটি আমি 2025-এর শুরুতে 44 টাকা বা তারও আশেপাশে দেখেছিলাম, এই যে দেখেন এই যে সেই স্টকটি কিন্তু 100 টাকার প্রাইস অ্যাকশন করেছে। অবশ্যই আপনাকে এই জায়গাটা মাথায় রেখেই তারপরে স্টকটি বাই করতে হবে। আমরা হোটেল, ইউনিক হোটেল নিয়ে একটু কথা বলতে চাই। ইউনিক হোটেল, হ্যাঁ, এখানে স্টকটি আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা প্রাইস অ্যাকশন করেছে, এবং সেই জায়গাটাতে আমাদের সাধারণ বিনিয়োগকারীদের অনেকের চোখ কিন্তু এড়িয়ে গিয়েছে এই স্টকটি থেকে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা ইউনিক হোটেলের পূর্বের হিস্ট্রি যদি আপনাদেরকে একটু বলি, যে আপনি যদি 2000 কত বলবো 2024-এর দিকে যান, তাহলে কিন্তু এই স্টকটির প্রাইস কিন্তু এই 52-54 এই প্রাইস অ্যাকশনে ছিল। মানে সর্বোচ্চ, আমি যেহেতু এখন 26-এ আলোচনা করছি সেই ক্ষেত্রে 24-এর আলোচনায় আমি 24-এর যখনই ছিল তখন কিন্তু 52-54 ছিল, বাট 24-এর পূর্বে আপনার যদি 23 বা আপনার 22 এই লেভেলটাতে দেখেন তখন কিন্তু স্টকটির একটা প্রাইসের উত্থান পতন ছিল, এবং ভালো প্রাইস অ্যাকশন কিন্তু তখন ইউনিক হোটেলে আমরা দেখেছি। সাম্প্রতিক সময়ে ইউনিক হোটেলের মধ্যে একটা ভলিউমের যে তারতম্য সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং এই ভলিউমটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা প্রাইস আপট্রেন্ডে যাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে। এজন্য স্টক অবসর সময়ে আমরা যারা বিনিয়োগকারী রয়েছে শেয়ার মার্কেটে, তা আমাদের সবারই উচিত যে এই জায়গাগুলো একটু মার্ক করা। এতে করে দেওয়া হয় যে শেয়ার মার্কেটের ব্যাপারে অনেক কিছু জানা যায়। আপনি যদি দেখেন একটু আমরা যদি একটু ট্রেন্ড লাইন ড্র করি, দেখেন যে প্রাইস অ্যাকশনটা এই জায়গাতে হয়েছে, হ্যাঁ, এইখানে হাই হয়েছিল, দেখেন এই যে ডাউন সেই জায়গাটাতে যদি আমরা দেখি যে স্টকটি ডাউন ছিল 35-এ, এবং এই জায়গাতে মার্চ মাস অর্থাৎ এপ্রিল মে এই জায়গা থেকে সে 35 টাকা থেকে প্রাইস অ্যাকশন করেছে 42 টাকা 60 পয়সা। আর তার একটু আগে আসি, যদি 42 টাকা 50 পয়সা দেখি 7 জুন, তো এইখানেও কিন্তু সে বুঝতে দেয়নি, বাট এখানে কিন্তু সে ড্রাই ভলিউমে তার প্রাইসটাকে শুরু করেছে, আর এই জায়গায় এসে কিন্তু সে ভলিউম ইনক্রিজ করেছে, গ্র্যাজুয়ালি ভলিউম করে কিন্তু প্রাইসটাকে নিয়ে চলে গেছে। তো এখন সাপোর্ট তো অবশ্যই নেওয়া দরকার, এবং সেই সাপোর্টের জায়গাটাও তৈরি করেছে এখানে, এবং সেই জায়গাটাও কিন্তু 41 টাকা 30 পয়সার একটা সাপোর্ট, অর্থাৎ খুব সাপোর্টের নিকট জায়গায় এই মুহূর্তে স্টকটা অবস্থান করছে, এবং এই সাপোর্টটি নেওয়ার পরেই স্টকটি কিন্তু এই 44 টাকা 30 পয়সার ব্রেকআউট করে ফেলবে। এটা আপনারা আমার কাছ থেকে বিশ্বাস না হয় আপনারা আরো যাদেরকে ফলো করেন তাদেরকে জিজ্ঞেস করেন, তাহলে কিন্তু এটাই তারা বলবে, এবং এই জায়গা থেকে ব্রেকআউট করলে সে কিন্তু একটা
ছোটখাটো মুভমেন্টে চলে যাবে এবং সেটা অবশ্যই 54 এর আশেপাশে গিয়ে সে চেষ্টা করবে থামার। সুতরাং এটাই মনে রাখবেন। এটা আমি যেহেতু আজকে আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলছি, সুতরাং আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন। আর সাপোর্টিল নিয়ে গত দিনে কথা বলেছিলাম, সুতরাং সাপোর্টিল নিয়ে এখন এই মুহূর্তে আর কোনো আলোচনা আমার কাছে নেই, বাট সাপোর্টিল স্পষ্ট একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে, সেটি আমি আপনাদেরকে আমার এই আলোচনায় বললাম। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একটি বিনিয়োগ শিক্ষা কার্যক্রম চালু করেছি এবং সেই জায়গাতে সাধারণ বিনিয়োগকারীদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলে সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ এবং আপনাদের স্টকগুলোর স্টপ লস নেওয়া সংক্রান্ত যাবতীয় সহযোগিতা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে জানতে চাচ্ছেন এবং মেসেজ করেছেন, নিশ্চয়ই আমরা আপনাদের এই ব্যাপারে স্পষ্ট করেছি। সুতরাং আপনারা যারা জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে যোগাযোগ করলে এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন। এর বাইরে আমরা আপনাকে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মার্কেট চলাকালীন সময়ে আমরা আপনাদেরকে স্টক দিয়ে থাকি যেটি ক্যাশ ফ্রি থাকা সাপেক্ষে আপনারা বাই করলে একটা নিকটতম সময়ের মধ্যে একটা প্রফিটের সুযোগ থাকে। এর বাইরে ওয়ান টু ওয়ান স্টক অ্যানালাইসিস এবং কোন স্টক সম্পর্কে জিজ্ঞাসা, এছাড়াও আপনি বাই করতে চান কিন্তু সাহস হচ্ছে না বা আপনি একটু সাজেশন দরকার এ ব্যাপারে আমাদের কাছে জিজ্ঞাসা করলে আমরা সেই স্টকটির গতিবিধি সম্পর্কেও আপনাদেরকে অবহিত করে থাকি। সুতরাং আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেখান থেকে নাম্বারে আপনারা মেসেজ করলে এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন এবং আমাদের যে কিছু সত্য রয়েছে সেই সত্যগুলো পূরণ করলে আমরা আশা করি আমাদের সাথে জয়েন করলে আপনারা একটু ভালো সময় বাংলাদেশ স্টক এক্সচেঞ্জে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে আসলে পার করতে পারবেন। আমরা আরো আনোয়ার নিয়ে একটু দেখেছি, আমাদের আনোয়ার নিয়ে একটু জিজ্ঞাসা ছিল আপনাদের। আনোয়ারের একটু তো ধৈর্য দিতে হবে এখন এই মুহূর্তে, কারণ কারেকশন তো হয়েছে মোটামুটি এবং এইখানে আরেক আনোয়ারের আচ্ছা, এখানে আনোয়ার নিয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে আনোয়ারের মুভমেন্টের ব্যাপারে, যেটি প্রথমে আপনাদেরকে বলেছিলাম সেই জায়গাটা মোটামুটি আনোয়ার ফিল আপ করেছে এবং 120 টাকা থেকে সরি 88 বা 89 এর যে মুভমেন্ট, এই যে একদম স্পষ্ট মুখস্থ করে, মানে আমরা যে জায়গা থেকে স্টকগুলো বিনিয়োগকারীরা বাই করেছে, তো সেখান থেকে যে মুভমেন্টটা হয়েছে সেই স্বাভাবিক কারেকশন এখন একটা দরকার এবং সেই কারেকশন ফেস করে আবারও স্টকটি মুভমেন্ট করবে। সুতরাং এই জায়গাতে ভয়ের কিছু নেই। নতুন করে এন্ট্রির কথা অনেকে জিজ্ঞেস করছেন, আমি বলবো যে না, 110 টাকার আশেপাশে আনোয়ারটাকে আবার নতুন করে এন্ট্রির কথা চিন্তা করতে পারেন, বাট এই জায়গাতে 110 আসবে এবং 110 এর পরে আবারও 14 যাবে বা আবারও 18 যাবে বা এখন 114 আছে 118 যাবে, তারপরে আপনি ধরে নিলেন যে এটা একেবারে কনফার্ম হয়ে গেছে মুভমেন্ট, বাট এটা কিন্তু আপনার ভুল ধারণা এবং সেইখানে এন্ট্রি নিলে আপনি ধরা খাবেন। এখন এই কারেকশনটা শেষ করে মুভমেন্ট করলে আপনি এন্ট্রি নেবেন। আর মাঝে মাঝে দু একটা গ্রিন ক্যান্ডেল হলে আমরা সাধারণ বিনিয়োগকারীরা খুব মানে বুঝতে পারি না এবং ধরতে পারি না। গ্রিন ক্যান্ডেল দেখলে বা একটু ধূসর হলেই আমরা ভেবে নিই যে হয়তো স্টকটি ব্যাক করেছে এবং সে মুভ করবে, কিন্তু এখন এই মুহূর্তে আপনার কিন্তু সম্পূর্ণ ডাউন ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে এবং সেই কালেকশনটা শেষ করলে তারপরে এরপরে আমরা অ্যাডভেন্ট নিয়ে কথা বলতে চাই। অ্যাডভেন্টও আমরা আপনাদের জিজ্ঞাসার একটি স্টক কারেকশন। অ্যাডভেন্টেরও একটা কারেকশন কালকে থাকবে এবং সেই কারেকশন শেষে আবারও সে মুভমেন্টে ফিরে যাবে। সেই কারেকশনটা কেমন আসতে পারে? 15 টাকা 60 পয়সার আশেপাশে কারেকশন একটা করার পসিবিলিটি রয়েছে, বাট এখানে কিন্তু চমৎকার একটা জায়গা তৈরি করেছে এই অ্যাডভেন্ট ফার্মা। সেখানে হচ্ছে তার আরএসআইটা খুব চমৎকার জায়গাতে রয়েছে এবং এই জায়গাতে দিনের শুরুতেই একটা ক্ষিপ্র
আহ, তা আমরা হয়তো অ্যাডভেন্ট ফার্মের মধ্যে দেখতে পাবো এবং সেই জায়গাতে হয়তো 16 টাকার উপরে অর্থাৎ 16 টাকা 20 পয়সা এই লেভেলে একটা প্রাইস অ্যাকশন করার চেষ্টা করবে। বাট এইখানে এসে যদি আবার ক্লোজ করে দিতে পারে তাহলে কিন্তু ভালোই হবে, মোটামুটি একটা ভালো রেঞ্জে চলে যাবে এবং সেখান থেকে 17 টাকা পর্যন্ত আমরা প্রফিটের একটা সুযোগ থাকবে। বাট যদি ফিরে আসে অর্থাৎ 16 টাকা 20 পয়সার উপরে ক্লোজ না করে যদি ফিরে আসে তাহলে কিন্তু ডাউন ট্রেন্ড থাকবে এবং সেই ডাউন ট্রেন্ডটা কিন্তু আহ, আহ, 16 টাকা থেকে 15 টাকা 80 পয়সা থেকে 15 টাকা 60 পয়সা এই লেভেলে চলে যাবে। সুতরাং এই বিষয়টি অবশ্যই একটু মাথায় রাখবেন। বাট সার্বিকভাবে অ্যাডভেন্ট ফার্মাটা একটা পজিশন তৈরি করেছে অ্যাগ্রেসিভ মুডে আর কি, প্রথমে একটা প্রাইস অ্যাকশনে। তো সেই জায়গাটাতে আমরা যেন আবার ফাঁদে পা না দিই, আমরা একটু দেখে শুনে বুঝে তারপরে বাই করার চেষ্টা করি। আমরা একটু মনস্পুল নিয়ে একটু দেখি। আমরা অনেক অনুরোধের এই স্টক পেয়েছি আপনাদের কাছ থেকে। আমরা আগামীকালকে চেষ্টা করব আরো আপনাদের স্টক নিয়ে কথা বলার এবং সেই জায়গাতে আপনাদের অবশ্যই বলবো যে অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরবেন এবং আমাদের একটু সময় দিবেন। তাহলে আমরা অবশ্যই আপনাদের এইখানে এই যে হাইটা, এটা তো 265 এবং ক্লোজ 114, সেই ক্লোজটা আমরা আহ, দেখতে চাই এই মনস্পুলের ক্ষেত্রে। এবং মনস্পুলের এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে মনস্পুল যে জায়গাটা তৈরি করেছে অবশ্যই নেক্সট ডে তার 116 টাকা 113 টাকা 14 পয়সার উপরে একটা ক্লোজ করতে হবে এবং সেই ক্লোজ পরে তারপর আবার হয়তো মনস্পুলের মুভমেন্ট আমরা দেখবো। বাট মনস্পুল যে জায়গাতে রয়েছে সেই জায়গাতে 103 থেকে 105 এই লেভেলে একটা ছোট ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে। একটু মনোশ্রমিকটা দেখি। মনোশ্রমিকের সাপোর্ট রয়েছে এবং সেইটা কিন্তু একটা ভালো সাপোর্ট এবং এই সাপোর্ট যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু 91-এ 91টা যদি না হয়, হ্যাঁ 91-এ কিন্তু 91 টাকা 50 পয়সা এই লেভেলে কিন্তু মনোশ্রমিক চলে আসার সম্ভাবনা আছে। সুতরাং যদি প্রফিট থাকে প্রফিট নিয়ে নিতে হবে, আর যদি প্রফিট না থাকে তাহলে 91-এ এভারেজ করতে হবে। আদারওয়াইজ এখান থেকে আপনার স্টপ লস নিয়ে বের হয়ে যেতে হবে। আমি আজকে আর বেশি আলোচনা করলাম না, যথেষ্ট হয়েছে আজকের জন্য। এবং আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা আপনাদেরকে এ ব্যাপারে বিস্তারিত জানাবো। এবং আমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে কিনা বা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা এই ব্যাপারটিও আপনারা আমাদেরকে একটু কনফার্ম করবেন, কারণ আমরা সবসময় চাচ্ছি যে আমাদের এই বর্তমান অবস্থাটাকে আরো সামনে ভালো করে আপনাদের সামনে তুলে ধরা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।